এই যে সকাল সকাল জলটা খেয়ে এখন লিকার চা আর বিস্কুট খেয়ে নেব। আর দেখো তার অনেকক্ষণ পরেই আমি এই যে ডাবের জল দিয়েছে মা, এটা তো রোজই খাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। সকালে তো জল, চা, ডাবের জল এসব খেলাম, শরীর ভালো নেই। রোজ রোজ বলতেও ইচ্ছা করে না ভিডিওতে যে শরীর ভালো নেই, ভালো লাগে না। যাই হোক, চলো। তো এখন তো ওই ডাবের জলটা খেলাম, আর একটু পরে ব্রেকফাস্ট করবো, আর তারপরে ওষুধ আছে। নাহলে ব্রেকফাস্টটা করতাম না, ওষুধ আছে বলে ব্রেকফাস্টটা করতে হবে। ঠিক আছে, ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আর হচ্ছে যে তোমরা কে কোথা থেকে বলছো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদেরকে রিপ্লাই দিতে আমি পারবো, আর আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে রিপ্লাই দিতে। তোমাদের ভিডিও পড়ে পড়ে আমার ভিডিওতে ভুলভাল বকছি দেখেছো, আমার ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে 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 রিপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে, আমার দিনটাই ভালো হয়ে যায়। তোমরা প্লিজ কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? তবে তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার ভিডিওটা পুরোপুরি তোমরা দেখছো না, তাই রিকোয়েস্ট করব আমার ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আর তোমরা চাইলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো। আমার ইনস্টা আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক। রিয়া গোস্বামী মিউজিক সার্চ করলে তোমরা পেয়ে যাবে ইনস্টাতে, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো। আর তোমরা যদি কেউ আমার সাথে কথা বলতে চাও তাহলে আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই করব, ঠিক আছে? আর তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, আমার ফেসবুক প্রোফাইল রিয়া গোস্বামী। আর তোমরা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে নিও। আমার ফেসবুক পেজের নাম রিয়াজ ওয়ার্ল্ড, আর ইউটিউবও তাই। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, ঠিক আছে? তাহলে চলো এখান থেকে স্টার্ট করলাম। এরপরে পরে কী কী খাবো না খাবো, কী কী করবো না করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো মায়ের আজকে উপোস। মা বাবার মাথায় জল ঢালবে, ঠিক আছে? যদি পারি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? সকলকে শুভ নীল ষষ্ঠী। তোমরা কারা কারা নীল ষষ্ঠীর উপোস করেছো আজকে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটাই ব্রেকফাস্টে খাবো, পাকা পেঁপে আর কিউই। বুলেট স্নান করছে, তোমাদেরকে দেখাই। মা স্নান করাচ্ছে।
দেখো মায়ের নীল ষষ্ঠীর পুজো দেওয়া হয়ে গেছে, শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। এই যে 3টে বাতি ষষ্ঠীর, একটা হচ্ছে দিদি ভাইয়ের, একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে আমার বুটু দাদার। বুটু দাদা হচ্ছে আমার বড় মামার ছেলে, কিন্তু আমার মাকে ছোটবেলা থেকে মায়ের মতো বড় করেছে। আমার বুটু দাদার মা মারা গেছে ছোটবেলায় 5 বছর বয়সে, সে তখন থেকে মা আমার বুটু দাদাকে মানুষ করেছে। সেই জন্য সবসময় বুটু দাদাকে আমার মা সবসময় নিজের ছেলে মনে করে। এই যে সেই জন্য 3টে বাতি। মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে নীল ষষ্ঠী, একটু পরে খাবো। মা কি খাবে যায় না, মা তো কিছু খায় না এমনিতে, ওই একবারে রাত্রেবেলা খায়, কিন্তু এবার মায়ের শরীরটা ভালো নেই, সেই জন্য দিদিভাই আমি সবাই বলেছি যে একদম ওইভাবে উপোস করবে না। সেজন্য মা এই এখন শিবের জল ঢালা হয়ে গেছে, মা দুপুরবেলা সাবু খাবে, আর রাত্রেবেলা জানি না কি খাবে, কখন সাবু খাবে সেটা জানি, কারণ সাবুটা ভিজিয়েছে। এই হলো গিয়ে ব্যাপার, ঠিক আছে? চলো যখন খাবো তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি। খেতে বসে পড়েছি, আর এই দেখো আমার ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে ভাত মা মেখে দিয়েছে, আর হচ্ছে মাছের ঝোল, একদম সব মশলা টশলা ছাড়া, তেল কম দিয়ে। তাই লাঞ্চ করে নিই। মা সাবু হচ্ছে নারকেল, তারপরে সন্দেশ, দুধ সব দিয়ে। আমি তো আর ওইগুলো খেতে পারবো না, এই যে মা আমাকে একটুখানি দিয়েছে শুধু কলা আর চিনি দিয়ে মেখে, এটা একটুখানি খাবো এখন। লোভ লাগে, দেখলেই লোভ লাগে। রোজ আমি খাবার পরে খেজুর খাই 2টো করে। খেজুর খাওয়া কিন্তু খুব ভালো, তবে খুব বেশি নয়, ওই 2টো করে ঠিক আছে, তোমরাও খেতে পারো। দুপুরবেলা থেকে প্রচণ্ড, মানে খাওয়ার পর থেকে প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড পেটে ব্যথা বন্ধুরা, মানে ভাবা যায় না এত যন্ত্রণা, মানে যত দিন যাচ্ছে না আমার যন্ত্রণা বাড়ছে। এবারে বাবা কি বলবো, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আজকে বিকেলে চা বিস্কুটও খাইনি, কিচ্ছু খাইনি, জানি না কেন হলো। শিবরাত্রি তো সাবু খাওয়ার পরে ব্যথা হয়েছিল, আর আজকে সাবু খেয়েছি তাই জন্য হলো না কি কে জানে। আর জীবনে আমি সাবু খাবো না, জীবনে আমি সাবু খাবো না। তাও তো আজকে সাবুটা দুধ, নারকেল, সন্দেশ সব ছাড়া শুধু কলা আর চিনি দিয়ে একটুখানি খেতে ইচ্ছা করছিল, দেখলাম তো তোমাদের। ওরা মা একটু, মাকে বললাম, মা বারণ করলো খাস না, তো বললাম কিছু হবে না, খেলাম, খেয়ে কি যন্ত্রণা গো। ও এখনো করছে, এখন হালকা, এখন আবার একটা পেন কিলার খেলাম, কিন্তু এই যা যন্ত্রণা করছিল আমি মরে গেছি আজকে। কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি, যন্ত্রণায় খালি আমি মরে গেছি আজকে।